এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কারণ আজকে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারিতে আমরা চলে এসেছি মাদারসাটে। আজকে স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য আমরা গেছিলাম কলকাতাতে। তো কলকাতা থেকে ফেরার পথে ঢুকেছি আজকে মাদারসাটে। যেহেতু আজকে 1 জানুয়ারি প্রচুর ভিড় আর এখানে বুফে চলছে, তো আমরা সেটাকে এনজয় করবো বলে চলে এসেছি। তো আমার মেয়ের বাবা গেছে, মানে আমার হাজব্যান্ড গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এখানে টিকিট কেটে নিয়ে ঢুকতে হবে, কারণ এখানে টাইম বাউন্ডিং আছে। আর টিকিট কাটার পরে 1.5 ঘন্টা আমরা হাতে পাবো। কত লোক এসছে গো, প্রচুর লোক। এখানে এখানে বুকিং কাউন্টার। এখানে বিভিন্ন গেম খেলা হচ্ছে, অনেক গেম খেলা হচ্ছে নাকি, গেম খেলার জন্য অনেকে বসে আছে। এখানে বসে আছে আর এদিকে বিভিন্ন গেম খেলা চলছে। আর এই যে এখানে হলো বাফেট উইথ চিকেন, এরকম দুটো কাউন্টার রয়েছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ঢুকছি। এই যে টিকিট কেটে দিয়েছি, এবারে স্টিকারগুলো হাতে লাগিয়ে দেবে। স্টিকারগুলো হাতে পরিয়ে দিচ্ছে। এখানে পরপর কাউন্টারগুলো হয়েছে, লাইন দিয়ে লোকে নিচ্ছে খাবার। খাবার নিয়ে এই সিটগুলোতে বসছে, যে যেরকম ফাঁকা পাচ্ছে সেখানে বসে খাচ্ছে। আবার অনেকে দাঁড়িয়েও খাচ্ছে। আমরা প্লেট নিয়ে নিচ্ছি। তুমি আমাকে দাও। এটা পনির। এটা কি আছে? এটা চিকেন, গোবি মাঞ্চুরিয়ান। ও এটা গোবি মাঞ্চুরিয়ান। ফিশ কাটলেট, আরেকটা দে। থ্যাংক ইউ। এটা হলো চিকেন স্যাটে। সুফিয়ান মুরগি দিয়েছে তো, হ্যাঁ। ওকেও হাত দাও। আমরা সব স্টার্টারগুলোকে অল্প করে প্লেটের মধ্যে নিয়ে বসে পড়েছি একটা টেবিলে। এটা হলো পনির টাকরাই, যেটা অনেকটা চিলি পনির আর তার সাথে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার এসেছিল। আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। পনিরটা বেশ সফট ছিল। আর এটা হলো চিকেন স্যাটে। এটা কিন্তু ওয়েল কুকড হয়নি, একটু শক্ত পেয়েছি। আসলে তাড়াহুড়োতে এত লোকের নামাচ্ছিল ওরা, সেই জন্য হয়তো এরকম হয়েছে। আর এটা হলো সুফিয়ান মুগ, এটা ভালো হচ্ছে। ভালো, এটা ঠান্ডা হয়ে গেছে, নরম আছে। আর এটা হলো গোবি মাঞ্চুরিয়ান, যেটা ফুলকপির একটা প্রিপারেশন, যেটা টক ঝাল মিষ্টি ফ্লেভারের ছিল। আমাদের অতটা ভালো লাগে না। আর এই ফিশ কাটলেটটা একদম ক্লাসিক খেতে, যদিও এটা কাটলেট না বলে ফ্রাই বলাই ভালো, কারণ এটা ফিশ ফ্রাই ছিল। এটা ভাসা মাছের ছিল, দারুণ খেতে ছিল। আমাদের তো খুব ভালো লেগেছে এটা খেতে। ফিশ কাটলেটটা খেতে খুব ভালো। ভালো খেতে চিকেন স্যাটে, কড়াইশুঁটি কচুরি, আর সাথে এটা হলো আলুর দম। চলো কড়াইশুঁটি কচুরি আলুর দম। কড়াইশুঁটি কচুরি, এর মধ্যে বেশ পুর আছে, কড়াইশুঁটির পুর আছে। আলুর দমটা খুব নুন চড়া। রাইস শেষ হয়ে গেছে, সিদ্ধ বাসমতি রাইস। এটা ভাজা মুগের ডাল, আলু ভাজা। মায়ের বাড়ির সবজি নেবে? মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এটা কি? কাতলা সর্ষে।
মাদারসাটের এই বুফে আয়োজনটা দুটো কাউন্টারে হয়েছিল, দুটোই ননভেজ। একটাতে চিকেনের আর একটাতে এক্সট্রা বলতে ছিল মাটন। সেটা ছিল 799-এর প্যাকেজ, আর এই চিকেনেরটা যেটাতে আমরা নিয়েছিলাম এটা ছিল 499। 499 মানে 500 টাকা পার প্লেট। এই বুফেটাতে প্রায় 27 রকমের পদ ছিল, তার মধ্যে তো আমরা অনেকগুলো খেয়ে উঠতেই পারিনি কারণ পেটে জায়গাই ছিল না। সর্ষে কাতলাটা ট্রাই করেছিলাম, মাছটা যদিও বেশ ভালোই ছিল, কিন্তু সর্ষে বাটা ঝোলের ফ্লেভারটা অতটা ভালো আনতে পারিনি, তাই এটা আমাদের সোসও লেগেছে। চিকেন বিরিয়ানি আমাকে দাও, এটা কম্বো চিকেন হট গার্লিক আর নুডলস। পোলাও, চিকেন কষা, পোলাও, চিকেন বিরিয়ানি সব একসাথে নিয়ে চলে এসেছি। ভালো লাগছে? চিকেন বিরিয়ানি, চিকেনটা খুব নরম, একদম সফট খুলে আসছে, আর বিরিয়ানিটা সব থেকে ভালো খেতে হয়েছে। আমার মেয়ে তার সাথে ব্লু লেগুন নিয়ে চলে এলো, কারণ ও শুকনো শুকনো খেতে পারছিল না। পাঁপড় ভাজা, অ্যাসর্টেড পাঁপড়, আর ওখান থেকে চাটনি। চাটনিটা কিসের? কাঁচা আমের চাটনি। এপাশে দাও। এদের আমের চাটনিটা খেতে খুব ভালো হয়েছে, খুব টেস্টি কাঁচা আমের চাটনি। এরপর আমরা চলে এসেছি ডেজার্ট কাউন্টারগুলোতে। এখানে রয়েছে আইসক্রিম, তারপর এখানে নলেন গুড়ের একটা কেক, তার সাথে নলেন গুড়ের পেস্ট্রি, আর এই মিনি সরপুরিয়া। এই মিনি সরপুরিয়াগুলো দারুণ খেতে হয়েছিল, আর পেস্ট্রিটাও বেশ ভালো ছিল। সবগুলো একটা বাটির মধ্যে ওরা তুলে দিচ্ছিল, তার সবগুলো নিয়ে গিয়ে আমরা বসে গেছি। আর তার সাথে ছিল এটা আইসক্রিম, আইসক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। এই ছোট ছোট পেস্ট্রিগুলো কিন্তু খুব সফট ছিল, একদম ফ্রেশ, খেয়ে বোঝাই যাচ্ছিল। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর তার সাথে এই আরেকটা কেকও দিয়েছিল, যেটা একটু তেতো তেতো ছিল, মনে হয় কোকো পাউডার বেশি হওয়ার জন্য না কিসের জন্য ঠিক বুঝতে পারিনি। আর আমার হাজবেন্ডের পছন্দ হয়েছিল মিনি সরপুরিয়াগুলো। কৃষ্ণনগরের অথেন্টিক সরপুরিয়া এর আগে আমরা খেয়েছি, পুরো একদম ওরকমই খেতে হয়েছে, শুধু সাইজটা ছোট ছোট, এত লোকের জন্য যেহেতু করেছে। তো এগুলো আমরা অনেকগুলো খেয়েছিলাম। আর আইসক্রিমটা ছিল একদমই প্লেন, মানে ভ্যানিলা ফ্লেভারের, সেখানে অন্য কোনো ফ্লেভার আশা করেছিলাম, সেটা হয়নি যদিও। তো আমার মেয়ের সেজন্য একটু মনক্ষুণ্ণ হয়েছে। আর লাস্টে চলে এসেছিলাম আমরা এই ড্রিঙ্কসগুলো নিতে, যদি এগুলো প্রথমেই খেতে হতো, কিন্তু আমরা প্রথমে খাইনি। এটা ছিল ব্লু লেগুন, আর একটা ছিল অরেঞ্জ ব্লসমস। তো অরেঞ্জ ব্লসমসটা আমাদের কাছে একটু নতুন লেগেছে, হালকা টকটক ছিল, অরেঞ্জের খুব অল্প গন্ধ ছিল, সেরমভাবে নেই, অতটা আমাদের ভালো লাগেনি। আর ব্লু লেগুনটা বেশি ভালো লেগেছিল, কারণ খাওয়া দাওয়ার পর ওটা বেশি ভালো লাগছিল, বা স্টার্ট আপ হিসেবেও ওটা মনে হয় খেতে বেশ ভালোই লাগবে। তো ওভারঅল এখানকার খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই লেগেছে। অনেক পদ ছিল, সবগুলো তো খেয়ে উঠতেও পারিনি। আগামী দিনেও আমরা আবার আসবো, কারণ এদের বিভিন্ন অকেশনগুলো থাকে। 15ই আগস্ট থাকে, তার আগে 26শে জানুয়ারি থাকে, সরস্বতী পুজোর সময় এরা করে, দুর্গা পুজোর সময় করে, দোল আছে মাঝখানে, বিভিন্ন সময় এরাই বুফের আয়োজন করে। তো আপনারাও এখানে চাইলে আসতেই পারেন। বেলা পড়ে গেছে প্রায় বিকেল 4:30, এখনো খাওয়া দাওয়া চলছে, অনেক লোক এখনো খাচ্ছে টাচ্ছে। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা উঠে পড়েছি। তো মিউজিক চলছে, অনেক খেলা ঠেলাও চলছে, আর সবাই খেয়ে দেওয়ার বাড়ি ব্যাক করবার উদ্দেশ্যে যাচ্ছে। আবার বিকালবেলাও মানে আবার রাত্রিবেলা শুরু হয়ে যাবে ডিনার পর্ব, সেখানে আবার এরকম অনেক লোক আসবে। কেমন লাগলো? ভালোই লাগলো এখানে এসে, বুফেতে খেতে ভালোই লাগলো। এত কিছু খেয়েছি, এখন একটু হাসপাস করছি। চলুন, একটু সময় নিয়ে খেতে হতো। আমাদের খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট, প্রচুর খেয়েছি, পেট পুরো ওভারলোড হয়ে গেছে। এই যে এখনো চলছে আইসক্রিম পর্ব। তো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি ঘোরাঘুরি করে আমরা আবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। কফি কাউন্টার রয়েছে, তো আমরা কফি তো খেলামই না। আর এইদিকে ছিল ড্রিঙ্কস কাউন্টার, ব্লু লেগুন আর অরেঞ্জ ব্লসমস। হ্যাপি নিউ ইয়ারের গান বাজনা 1 জানুয়ারি। আসে যদি মনের গলি গলি হয়ে কেন বাড়ানি রাতেও মরিচিকা দেখছি একা একা গিয়েছে বুক পুড়ে যায় উড়ে লা 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 লা।
এখানে বাচ্চাদের হাতে টেম্পোরারি ট্যাটু করে দেওয়া হচ্ছে, মানে ওই ফেব্রিক কালার দিয়ে বাচ্চাদের খুশির জন্য। এখানে কাকাতুয়া আর টিয়া নাকি, কাকাতুয়া পাখি নিয়ে ছবি তোলার ভিড়, লম্বা লাইন। এই যে কতজন লাইনে দাঁড়িয়ে আছে, একটা লম্বা লাইন হয়েছে। এই যে কি সুন্দর ঘাড়ে বসেছে, দুদিকে দুটো পাখি। মাদারসাট আয়োজিত আজকের এই নিউ ইয়ার কার্নিভালে সুন্দরভাবে সময় কাটিয়ে বেশ কয়েকটা ছবি তুলে অবশেষে আমরা বাড়ি চলে এলাম।